প্রশ্ন করা, কিউরিওসিটি থাকা ভালো। ইনফ্যাক্ট ব্যাপারগুলোকে আমরা অনেক এনকারেজ করি। কিন্তু এই প্রশ্ন করায় আপনার কোনো বেশি ইমপ্রুভমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। আমি এত বেশি জেনেরিক প্রশ্ন করি। ধরুন বলছি আমার ল্যাঙ্গুয়েজ বেটার করতে চাই, মনোযোগ বাড়াতে চাই, পাবলিক স্পিকিংয়ে বেটার হতে চাই। এগুলো খুবই জেনেরিক প্রশ্ন। উত্তরগুলো জেনেরিক হবে। এতবার আপনি শুনেছেন, উত্তর শোনাতে তো আগ্রহী না। দ্বিতীয়ত আপনি যখন বলছেন যে আমার ল্যাঙ্গুয়েজ বেটার করতে চাই, আপনার ল্যাঙ্গুয়েজের বর্তমান অবস্থা কি? স্ট্রাগল কি? বেটার মানে কি বোঝাচ্ছেন? মনোযোগ বাড়াতে চাই। মনোযোগ মানে কি আপনি টানা ২০ মিনিট নাকি ২০ ঘন্টা কোনো কাজ করতে চান? আপনি পাবলিক স্পিকিংয়ে বেটার হওয়া মানে কি বোঝাচ্ছেন? তো প্রথমত আপনার বর্তমান অবস্থা, স্ট্রাগল এগুলো আইডেন্টিফাই করতে হবে এবং আপনি যেটা চান, যে অবস্থায় পৌঁছাতে চান বা যে সমাধানটা চান সেটা মেজারেবল হতে হবে। ফর এক্সাম্পল আমি এখন টানা ২০ মিনিট, ২২ মিনিট কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারি, পড়তে পারি। আমি ৬ মাস পরে টানা ১ ঘন্টা ৬০ মিনিট সেই কাজটা মনোযোগ দিয়ে করতে চাই। একটা নির্দিষ্ট টাইমের পরে আমি একটা নির্দিষ্ট টাইম ধরেই কাজটা করতে চাই বা পারতে চাই। সেটা মেজারেবল এবং তারও আগে ভাবতে হবে যে আমি কি, কি পদ্ধতি বা আমি কি, কি ট্রাই করেছি যেগুলো ব্যর্থ হয়েছে বা কোথায়, কোথায় ইমপ্রুভমেন্ট হতে পারত। অনলি দেন প্রশ্ন করা আপনাকে হেল্প করবে। তাছাড়া শুধু প্রশ্ন করার জন্য প্রশ্ন করা, এই ব্যাপারটা আসলে আমরা ছোটবেলা থেকে ক্লাসে বা যেকোনো সেশনে প্রশ্ন করছি না কেন, এটার জন্য আমরা ক্রিটিসাইজড হয়েছি। তো এর ফলে আমরা শুধু প্রশ্ন করতে হবে বলে প্রশ্ন করি। অনেকে ক্লাস শেষ হয়তো শুধু একটা বলছে যে, "আমি বুঝিনি।" কি বুঝিনি সেটা তো আমরা পরে টিচার তো প্রশ্ন করেন যে, "কি বোঝোনি?" আবার আমার রাইটিং ভালো না। রাইটিং ভালো না, ল্যাঙ্গুয়েজ ভালো নার চেয়ে একটু প্রেসাইজ। কিন্তু রাইটিং ভালো না বলতে কি বোঝাচ্ছি? রাইটিং ইমপ্রুভ করতে চাই বলতে কি বোঝাচ্ছি? সেগুলো আগে নিজে ভাবতে হবে এবং সেগুলোকে একটা মেজারেবল ব্যাপারে আনতে হবে। তাহলে আমরা প্রশ্ন করা থেকে উপকৃত হব।